প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমি মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব। তো মৌলিক সংখ্যা হচ্ছে, মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? মৌলিক সংখ্যা বলতে বুঝি যে সংখ্যাগুলোকে ভাগ করলে বা যে সংখ্যাগুলা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয় পাওয়া যায় না। যেমন ধরো এখানে আমি যে এখানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো লিখেছি, তো কিভাবে মৌলিক সংখ্যা বের করা যায় এটা আজকে আমি তোমাদের দেখাবো। যে মৌলিক সংখ্যা হচ্ছে, ধরো এখানে 5 একটি সংখ্যা, তো 5 এর এখানে কি আছে 1 আর 5, এর অন্য কোনো গুণনীয় নেই। যদি ধরো আমি লিখি, যেমন এখানে ধরো 7 একটা মৌলিক সংখ্যা, তাহলে 1 আর 7 ব্যতীত কোনো মৌলিক সংখ্যা কোনো উৎপাদক বা যেটাকে বলি গুণনীয় নেই। তো এখন যদি তোমাকে ধরো আরেকটা মৌলিক সংখ্যা দেখাচ্ছি, যে ধরো এখানে 11 একটা মৌলিক সংখ্যা, তাহলে এখানে 1 আর হচ্ছে এই দুইটা ব্যতীত আর কোনো গুণনীয় নেই। তো এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। কি সংখ্যা? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাটা আমরা তিনটা সংখ্যা এখানে দেখা যায় মৌলিক সংখ্যা। তো আরেকটা সংখ্যা দেখবা, ধরো এটা মৌলিক সংখ্যা নয়, কিভাবে আমরা বলবো যে মৌলিক সংখ্যা আমরা যেটা যৌগিক সংখ্যা, সেটা হচ্ছে 3। ধরো এখানে 9 এর গুণনীয়ক হচ্ছে 1 3, তারপর হচ্ছে আবার 9। এই 9 কে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় এগুলো হচ্ছে 9 এর গুণনীয়ক। তো দেখো এই 5 7 11 কে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তো 5 7, যেমন তুমি ধরো এখানে 17 কে 1 আর 17 ব্যতীত আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আর তুমি ধরো 16 কিন্তু মৌলিক সংখ্যা, দেখো এগুলো মৌলিক সংখ্যা, এই সবগুলা মৌলিক সংখ্যা। আর 16 দেখো 2 দ্বারা ভাগ করা যায়, 1 দ্বারা ভাগ করা যায়, আবার ধরো 4 দ্বারা ভাগ করা যায়, তার 8 দ্বারা ভাগ করা যায়, আর হচ্ছে 16। এইটা সব হচ্ছে কি উৎপাদক, ঠিক আছে? উৎপাদক আমরা গুণনীয়ক। তো এই যে 16 কে এগুলা দ্বারা ভাগ করা যায়, তাই এটা মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা হচ্ছে এগুলা যে সংখ্যাগুলা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমি তোমাদের মৌলিক সংখ্যা এইভাবে আমরা 1 থেকে 100 পর্যন্ত বের করা কঠিন হয়ে যাবে, তাই আমি তোমাদের একটা সহজ পদ্ধতি আছে মৌলিক সংখ্যা বের করা শিখাবো। সেটাকে বলা হয় ইরাটোলিক্স ছাঁকনি পদ্ধতি। ইরাটোলিক্স ছাঁকনি, এটাকে বলা হয় ইরাটোলিক্স ছাঁকনি। ইরাটোলিক্স ইংরেজি বলে ইরাটোস্থিনিস। ইরাটোস্থিনিস ছাঁকনি পদ্ধতি। যেমন 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ 1 এর কি নেই, 1 এর কোনো মৌলিক গুণনীয়ক নেই, 1 শুধু 1। আর এই যে 2 সবচেয়ে ক্ষুদ্রতম এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা, ক্ষুদ্রতম একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। তো এই 2 কে এই 2, তো এবার এই 2 হলো একটা মৌলিক সংখ্যা। এই 2 দ্বারা যাদেরকে ভাগ করা যায় তাদেরকে আমি কেটে দেব। 2 দ্বারা যাদেরকে ভাগ করা যায়, যেমন 2 দ্বারা 4 কে ভাগ করা যায়, এই আমি 4 কেটে দিলাম। 2 দ্বারা 6 কে ভাগ করা যায়, 6 কেটে দিলাম। 2 দ্বারা 8 কে ভাগ করা যায়, 8 কেটে দিলাম। মূল কথা, জোড় যে সংখ্যাগুলো আছে সবগুলা 2 দ্বারা ভাগ করা যাবে। তো আমি এই 2 এই সবগুলা কেটে দিলাম। কেটে দিয়ে আমি এই ধরো সবগুলা কেটে দিলাম, জোড় যতগুলো আছে, কারণ 2 দিয়ে এগুলা ভাগ করা যাবে। 2 দ্বারা যাদেরকে ভাগ করা যায় এই সবগুলো আমি কেটে দিলাম। এই সবগুলা জোড় সংখ্যা আমি কেটে দিলাম। 2 দ্বারা ভাগ করা যায় 46 কে, 48 49 52 54 56 58 60 61 64 62 64 66 68 70 72 74 হচ্ছে 76 78 80 82 84 86 88 89 92 84 96
98 আর হচ্ছে 100, এগুলো সব 2 দ্বারা ভাগ করা যায়, তাই এগুলো কেটে দিয়েছি। 2 দ্বারা যাদেরকে ভাগ করা যাবে। তারপর হচ্ছে 2 এর পরে আছে 3, এবার 3 দ্বারা যাদেরকে ভাগ করা যায় তাদেরকে কেটে দেবো। 3 দ্বারা 6 এ ভাগ করা যায়, 2 দিয়ে আগে কেটে দিয়েছি। 3 দ্বারা 9 কে ভাগ করতে 9 কেটে দিলাম। 3 দ্বারা 11 13 15 কে ভাগ করতে 15 কেটে দিলাম। 3 দ্বারা 21 কে ভাগ করা যায়, কেটে দিলাম। 3 দ্বারা 25 কাটা যায় না, 27 কে যায়, কেটে দিলাম। 3 দ্বারা 33 কে কাটাকাটি যাবে, কেটে দিলাম। 39 কেও 3 দ্বারা কাটাকাটি যাবে, কেটে দিলাম। 3 দ্বারা 45 কে 3 × 45 সেটা কেটে দিলাম। 3 দ্বারা 47 কে কাটাকাটি যাবে না, এটাকে কাটা যায় 3 যাবে না, এটা দ্বারা যাবে 3 3 7 11। 3 দ্বারা 51 কে কাটাকাটি যায়, কেটে দিলাম। 3 দ্বারা 53 কে যায় না, এটা কাটা যায়, এটাকে কাটা যায় 3 3 এবং 27 এটাকে কাটা যায়। 3 দ্বারা এটাকে কাটা যায় যায় না। আর হচ্ছে 61 63 কে 3 দ্বারা যাবে, 69 কে 3 দ্বারা যাবে, আর হচ্ছে 3 দ্বারা এটাকে যাবে 3 দ্বারা গেলে 3 × 45, ঠিক আছে যাবে। তুমি যোগ করে দেখবা যে 7 আর 5 যদি আমরা যোগ করি তাহলে কত এখানে 10 11 12। তো যদি 12 সংখ্যাটাকে যদি 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে 75 কে 3 দ্বারা ভাগ করা যাবে। এটা একটা সহজ নিয়ম। তারপরে হচ্ছে 77 14 যাবে না, এটাকে 3 দ্বারা যাবে, 7 আর 16 যাবে না, এটাকে যাবে 3 দ্বারা 81 কে যাবে, কারণ 9 কে 3 দ্বারা 8 আর 1 যোগ করলে 9, তাহলে এটা 3 দ্বারা ভাগ করা যাবে। তারপর এটাকে যাবে 3 দ্বারা 11 যাবে না, এটাকে 3 দ্বারা যাবে, ধরো 8 10 এবং 13 যাবে না, এটাকে যাবে 3 দ্বারা, তাহলে 5 হ্যাঁ যাবে, 3 থেকে 6 3 এবং 27 আছে, 3 দ্বারা যাবে। তুমি দেখো 8 আর 7 যদি আমরা যোগ করি কত হয়, 8 আর 7 15। তো 15 কে তো অবশ্যই 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে 87 কে 3 দ্বারা ভাগ করা যাবে। এটা যাবে 7 কত, এটা হচ্ছে আমাদের 17 যাবে না। তারপর হচ্ছে এটা 10, এটা যাবে না। এটা হচ্ছে 12, এটা যাবে 3 দ্বারা যাবে। দেখো 12 হচ্ছে 3 মানে 9 আর 3 যোগ করলে কত 12, 12 কে 3 দ্বারা যাবে, তার মানে ধরো তোমার এই 94 কে 3 দ্বারা, কত আমরা এখানে বললাম 93 কে 3 দ্বারা ভাগ করা যাবে। তারপরে এখানে কত 14 হবে না, এটা হবে 16 হবে না, 3 দ্বারা এটা দ্বারা 3 দ্বারা অবশ্যই যাবে, 18 318 কাটা যাবে। এবার 3, এবার হলো আমাদের 5 দ্বারা, 5 দ্বারা 7 কে ভাগ করা যাবে, যাবে না, এটা যাবে না, মানে যতগুলা শেষে দেখবা 0 এবং 5 থাকবে সেগুলোই 5 দ্বারা ভাগ করা যাবে। এখানে আছে 0 আর 5 আছে, 25 কে 5 দ্বারা ভাগ করা যাবে। 0 আর 5 যে সংখ্যাগুলো শেষে 0 আর 5 থাকে সেগুলো আমাদের 5 দ্বারা ভাগ করা যাবে। 0 আর 5 দ্বারা ভাগ করা যাবে এমন সংখ্যা আছে, এই যে 55 কে 5 দ্বারা ভাগ করা যাবে, এটা যাবে না, এটাকে যাবে না, এটাকে যাবে, হ্যাঁ এটা অবশ্যই যাবে। তারপর হচ্ছে 67 হচ্ছে আমাদের 70, এটা যাবে না, আর এখানে কোনো ভাগ করা যাবে। 85 কে 5 দ্বারা ভাগ করা যাবে, 89 যাবে না। আর হচ্ছে 95 কে 5 দ্বারা ভাগ করা যাবে, 70, এখানে কত 79 কে 5 দ্বারা ভাগ করা যাবে না। এবার 7 দ্বারা দেখো, 7 দ্বারা যাদেরকে ভাগ করা যায় তাদেরকে ভাগ করে দাও। 7 দ্বারা এটা যাবে না, 19 যাবে না, 29 কে যাবে না, 7 দ্বারা এটা যাবে না, আর আছে এটা দ্বারা কি যাবে, 7 দ্বারা যাবে না, এটাকে যাবে না, যাবে না, ঠিক আছে 7 যাবে না, আর এটা 43 6 7 43 যাবে না, ঠিক আছে। তারপর হচ্ছে আমার 7 দ্বারা এটা যাবে না, 7 7 49 এটা কেটে যাবে, আর হচ্ছে 7 7 7 63 যাবে না, এটা যাবে না, 7 7 7 যাবে না, 7 7 যাবে না, 7 এটা যাবে না, যাবে না, এটা যাবে, যাবে না, 7 দ্বারা যাবে না, 7 এই যে 77 কে যাবে, 7 দ্বারা 79 কে যাবে না, আর হচ্ছে আমাদের 83, তাই না, 7 থেকে 7 7 যাবে না, 83 আর 89 আর না যাবে না, 7 দ্বারা 91 কে যাবে, যাবে না, 97 কে যাবে, 7 7 গেলে থাকে 27, তাহলে এটাকে যাবে, তাই না, ধরো 7 7 7 27 যাবে। তো এই গেল আমাদের মৌলিক সংখ্যাগুলো। আর হচ্ছে ধরো আর আছে, এখানে দেখো টোটাল আমার এখানে মৌলিক সংখ্যা হচ্ছে কত 25টি, দেখো তাহলে 1 2 3 4
5 6, বাকি যেগুলো আছে এগুলো হলো মৌলিক সংখ্যা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 21 22 23 24 25। ঠিক আছে, আমাদের টোটাল কয়টা মৌলিক সংখ্যা? 25টি মৌলিক সংখ্যা। 1 থেকে 100 পর্যন্ত টোটাল আমার কতটি? 25টি মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এই যে এখানে 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে আমাদের 100 পর্যন্ত টোটালি কয়টি মৌলিক সংখ্যা? 25টি। 1 থেকে 100 পর্যন্ত টোটালি 25টি মৌলিক সংখ্যা। কতটি মৌলিক সংখ্যা? 25টি মৌলিক সংখ্যা। 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা। আর ধরো 1 থেকে 50 পর্যন্ত, বেশিরভাগ পরীক্ষাতে আসে প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষা 1 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা 15টি। আর 50 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? এইগুলোই বেশি আসে 10টি। তো তুমি এইভাবে 1 থেকে 50 থেকে 100 টি মৌলিক সংখ্যা কত? 10টি। আর 1 থেকে 100 পর্যন্ত হচ্ছে তোমার 50 থেকে 15টি, আর 1 থেকে 100 পর্যন্ত এতটি। তো এইভাবে তুমি 1 থেকে 100 পর্যন্ত 10 দর পর কিভাবে মৌলিক সংখ্যা মনে রাখতে পারবা সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো 1 থেকে কিভাবে মৌলিক সংখ্যাগুলো মনে রাখা, যে মনে রাখা একটা সহজ অংশ, যে ধরো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আমাদের কতটি? 4। তারপর হচ্ছে মৌলিক সংখ্যা, তারপর হচ্ছে 10 থেকে 20 এর মধ্যে 4টি। তো এইভাবে আমরা 10 থেকে 20 এর মধ্যে 4টি, তারপর হচ্ছে 10 থেকে 20, 20 থেকে 21 দুইটি করে, তারপর হচ্ছে তারপর হচ্ছে 2 3, তারপর হচ্ছে 2 32 আমাদের 2 2। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের 21। ঠিক আছে, এইখানে হচ্ছে 21। তাহলে আমরা দেখো প্রথম হচ্ছে 4 1 2 3 4, এই 1 থেকে 10 এর মধ্যে 4। তারপর হচ্ছে 11 1 2 3 4। তারপর হচ্ছে আমার 20 থেকে এর মধ্যে কয়টি? দুইটি, এই একটি এই একটি। 30 এর মধ্যে দুইটি। 30 থেকে 40 এর মধ্যে, 30 থেকে 40 এর মধ্যে 1 2। তাহলে এখানেও আছে আমার দুইটি। ঠিক আছে, দুইটি। তারপর হলো 41 থেকে 41, এর মধ্যে আছে আমার কয়টি? দুইটি। তারপর হচ্ছে 41। এবার দেখো 41, এখানে আছে কয়টি? 41 থেকে এখানে তিনটি আছে, কয়টি? তিনটি আছে, 47 পর্যন্ত। তারপর হচ্ছে তোমার এই 50 থেকে 60 এর মধ্যে আছে দুইটি। তারপরে তোমার এইভাবে 60 থেকে, এইভাবে তো আমরা সময়, হ্যাঁ ভিডিওটা আমি বড় করে ফেলছি। তো এইভাবে টোটাল তোমার কয়টি? 25টি সংখ্যা আছে। কয়টি আছে? 25টি। 20 23 20, এখানে হচ্ছে আমাদের 23। ঠিক আছে, 23 23, তারপর হচ্ছে আমাদের 21। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে ধরো 4 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। টোটালি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। তো তুমি এই সংখ্যাটা যদি মনে রাখো, জোর যে 44 22 32 23 21, বা ফোন নাম্বার হিসাবে তুমি মনে রাখতে পারো 01 দিয়ে একটা সিমের নাম্বার আছে 014 দিয়ে শুরু হয়। তো তুমি ফোন নাম্বার হিসেবে এই নাম্বারগুলো মনে রাখতে পারো। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মনে রাখা তোমার যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুব যদি কঠিন না হয় তাহলে এমন আসে, যেমন 200 থেকে 300 এর মধ্যে মৌলিক সংখ্যা। কত থেকে? আর কলমের কালি নষ্ট হয়ে নাই। 200 থেকে 300 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? ধরো 200 থেকে 300 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে আমার 16টি। 200 থেকে 300 এর মধ্যে মৌলিক সংখ্যা 16টি। আর 100 থেকে 200 এর মধ্যে, 100 থেকে 200 এর মধ্যে আবার ধরো 100 থেকে 200 বাদ দিয়ে গেলাম, 200 এর মধ্যে মৌলিক সংখ্যা আবার 21টি। তো তোমার এই মূলত মৌলিক সংখ্যার ভিতরে এই সংখ্যাগুলা জানতে পারলেই হবে। মৌলিক সংখ্যা, এই পদ্ধতিতে মৌলিক সংখ্যা বের করার নাম হচ্ছে ইরাটোস্থিনিস পদ্ধতি। মানে যে
যে আবিষ্কার করেছে, ঠিক আছে, ওনার নাম হচ্ছে এটা দেওয়া আছে ইরাটোস্থেনিক্স পদ্ধতি। আশা করি যে ভিডিওটা হয়তো লং হয়ে গেছে, দেখার জন্য, ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। ঠিক আছে, আশা করি মৌলিক সংখ্যা সম্পর্কে যত কিছু ছিল আমি এই ভিডিওতে বলে দিছি। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ।